নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, আমি আবার ব্রেকফাস্ট করতে বসে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেঁকা পরোটা, তার সাথে রয়েছে সেটা হলো বেগুনের চটপাটা বেগুন বলতে পারেন বা বেগুনের চাটনি বলতে পারেন। সেটা দিয়ে আজকে কিন্তু আমি ব্রেকফাস্ট করছি। এই চটপাটা বেগুন বানাতে আপনারা খুব সহজেই বেগুনটাকে অল্প তেল দিয়ে আপনারা একটুখানি আগে প্যানে সেঁকে নেবেন। খুব একটা ভাজার দরকার নেই, মানে অতিরিক্ত তেল দিয়ে। তারপর সেটিকে নামিয়ে তার সাথে একটুখানি লঙ্কার আচার আর একটু সর্ষের তেল, নুন এগুলো দিয়ে মেখে নেবেন। তার সাথে একটু পাতিলেবুর রস দেবেন, জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই চটপটা বেগুনটা। খুব বেশি তেল লাগে না, কারণ আমরা বেশিরভাগই বেগুন ভাজা খেয়ে থাকি, সেটাই কিন্তু তেল লাগে। হ্যাঁ, তো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপরে আমরা আজকে নিরামিষ কিছু রেসিপি দেখতে থাকুন। দেখছেন যে এখানে আমরা চিচিঙ্গাটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপর দেখুন যে মটর ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে। এরপরে ওই বাটা ডালটা আর ওই চিচিঙ্গাটাকে ভালো করে একসাথে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এগুলোকে বেশ বড়ার আকারে এই পকোড়ার মতো করে আপনি তেলে দিয়ে ফ্রাই করে নিলেই রেডি কিন্তু চিচিঙ্গা ডাল বড়া। খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে যদি সবজি খেতে না চায় বাচ্চারা বা বড়রা, এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এরপরে যেটা হবে সেটা কলমি শাকের ঝোল বিভিন্ন রকম সিজনাল সবজি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দেবেন আর সবজিগুলো সমস্ত একে একে দিয়ে দেবেন। আমি বেগুন, ঝিঙে, পটল, কুমড়ো, কাঁচা কলা সমস্ত কিছুই দিয়েছি। আপনাদের কাছে যেগুলো হবে সেগুলো দেবেন। এবার সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে আপনারা একটু নাড়াচাড়া করবেন, তাহলে সবজিগুলো আস্তে আস্তে মজে আসবে। প্রথমে হয়তো কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, অনেক সবজি আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু একটুখানি মজে গেলে অনেকটাই কিন্তু কমে আসবে। সেই বুঝে তারপরে আপনারা কিন্তু লবণ দেবেন। একটু মজলে লবণ দিয়ে দেবেন। এবার দিয়ে দেবেন সাথে হলদি গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবেন। তারপর একটু ঢেকে দেবেন। এরপর কলমি শাকগুলো দিয়ে দেবেন। শাকটা দেওয়ার পর ভালো করে একটুখানি চেপে চুপে ভালো করে নাড়তে হবে, কারণ শাকটা দিয়ে পুরো কড়াই উপচে যায় অনেকটা পরিমাণ। কিন্তু শাক আবার একটু নাড়াচাড়া করলেই দেখবেন একদম কমে আসছে। সেই জন্য ভালো করে নাড়বেন কিছুক্ষণ। সবজিগুলো এবং শাকটা মজে কিন্তু অনেকটাই কমে আসবে, সেই বুঝে কিন্তু লবণটা দেবেন। আমি বারংবারই বলছি, কারণ অনেক সময়ই হয় যে প্রথমে অনেকটা সবজি দেখে বেশি লবণ দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তরকারিটা অন্যরকম হয়ে যাবে। সেই জন্য একটা পরিমাণ বুঝে তখন আপনারা প্রথম দিকে কম লবণ দেবেন, পরে দরকার হলে তখন আরও আপনারা কিন্তু লবণটা চেখে অ্যাড করতে পারবেন। দেখুন এরকমভাবে নাড়তে নাড়তে কি সুন্দর কমে আসছে তরকারিটা, দেখতে থাকুন। এরপর নুন দিয়ে বেটে রাখা মটর ডালটা বড়া হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু তরকারির মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে, কোনো রকম আলাদা তেল ব্যবহার করা হচ্ছে না এগুলোকে ফ্রাই করার জন্য। যতটা সম্ভব কিন্তু কম তেলে রান্নাটা হচ্ছে। ঢেকে দিলাম। দেখুন মিনিট 10 পরেই রেডি হয়ে গেল তরকারি আমাদের। এই হলো আমাদের কলমি শাক সবজি দিয়ে তৈরি। আর এটা হলো সেই চিচিঙ্গা ডাল বড়ার পকোড়াটা, দেখতে পাচ্ছেন। আর যেহেতু নিরামিষ, এই হলো আজকে লাঞ্চ থালি। গোবিন্দভোগ চালের ভাত, সাথে হচ্ছে এই যে চিচিঙ্গা ডাল বড়া আর কলমি শাক দিয়ে সবজি দিয়ে একটা ঝোল। গরমে কিন্তু ভীষণ উপকারী এই তরকারিটা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ বেশি তেল মশলা কিচ্ছু নেই, কিন্তু খুব টেস্টি হয় খেতে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই,
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে আমরাও একটু উৎসাহিত পাবো। আর যদি চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকেন তাহলে খুব ভালো হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে রোজ আমাদের যে ব্লগ আসে সেটা আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।